আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তাই আর কি তোমার সাথে। হয়েছে, নিচে যা তুই, আমি ড্রেস চেঞ্জ করে আসতেছি। ঠিক আছে, যাইতেছি। আকাশ সরে যেতেই নাবিলা আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে মনে মনে বলতে লাগলো, পিচ্ছি তো দেখে রোমান্টিক আছে। আমি ভাবছিলাম কিছুই বুঝে না। যাক, আস্তে আস্তে পিচ্চিকে আমার দিকে আকৃষ্ট করতে হবে। এই পিচ্চিকে না পেলে আমি কি করব নিজেও জানি না। এইসব ভাবতে ভাবতে নাবিলা ড্রেস চেঞ্জ করে চলে আসলো নিচে। এসে দেখে আকাশ নেই। এটা দেখে নাবিলা তার আম্মুকে বলতে লাগলো, আকাশ, আম্মু কি বাসায় চলে গেছে? আকাশ বাসায় চলে গেছে। এখন তার বাসায় যাইতে হবে। বেচারাকে একটু শান্তি দে। সারাদিন তো ঘোরাঘুরি করে আসলি। আম্মু, আকাশ ছেলে মানুষ, স্কুলে যে কোনো মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে যেতে পারে, তাই তো এত চোখে চোখে রাখি। আকাশকে ছাড়া আমি একটুও চলতে পারি না। গতকালকে কে যেন আকাশকে লাভ লেটার দিয়েছে, ওইটা দেখে আমি কান্না করেছি। মারে, আকাশের বয়স হয়েছে, সে ঠিকই বোঝে। সে এখনো অবুঝ না, বুঝেছিস? আর সে ছেলে মানুষ, এই সময় লাভ লেটার পাইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তবে তুই চিন্তা করিস না, আকাশ তোর আছে, তোর থাকবে। তাই যেন হয় আম্মু, আকাশ যাতে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে না জড়ায়। আচ্ছা, এখন খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। নাবিলা খাবার খেতে লাগলো। এদিকে আকাশ তার রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো। কিছুক্ষণ আগেই নাবিলার সাথে কি হয়েছে এটা তার। এসব ভাবতেছে আর চিঠি করতেছে আকাশ। এমন সময় তার আম্মু প্রবেশ করলো তার রুমে। আকাশকে কি যেন ভাবতে দেখে বলতে লাগলো, কিরে আকাশ, কি এমন ভাবতেছিস তুই? তেমন কিছু না আম্মু, আজকে ঘুরলাম তো সারাদিন, এই সবই ভাবতেছি। ও আচ্ছা, সারাদিন ঘোরাঘুরি করেছিস, এখন একটু ঘুমা, তাহলে ভালো লাগবে। ঠিক আছে আম্মু, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, ঘুমা, আমি হাত বুলিয়ে দিতেছি। শেফালি বেগম আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এদিকে নাবিলা এসে দেখে আকাশ ঘুমাচ্ছে এবং শেফালি বেগম তার মাথায় হাত বুলিয়ে দিতেছে। এটা দেখেই নাবিলা বলতে লাগলো, খালামুনি, তুমি যাও, আমি তোমার ছেলেকে দেখতেছি। ছোট থেকে তো আমি দেখে আসতেছি, এখনো একটু দেখি। ঠিক আছে, দেখ, তুই তবে ঘুম থেকে উঠাস না। আজকে রাতে কি যেন করবে বললো। ঠিক আছে, উঠাবো না, তুমি যাও। শেফালি বেগম চলে যেতেই নাবিলা দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো আকাশের কাছে। আকাশের পাশে শুয়ে আস্তে আস্তে আকাশকে টেনে তার বুকের ওপর নিয়ে আসলো। বাম হাতে জড়িয়ে ধরে আছে আকাশকে, ডান হাতে আকাশের চুলে হাত বুলিয়ে দিতেছে। এইভাবে চুলে হাত বুলিয়ে দিতে দিতে নাবিলাও ঘুমিয়ে গেল। সন্ধ্যায় আকাশের ঘুম ভাঙতেই দেখতে পেল আকাশে নাবিলার বুকের উপর ঘুমিয়ে আছে। আকাশ কোন রকম নাবিলার বুকের উপর থেকে উঠে যেই খাট থেকে নামতে যাবে, এমন সময় দেখতে পেল নাবিলার চুলগুলো তার মুখে এসে পড়েছে। এটা দেখে আস্তে আস্তে নাবিলার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে যেই চলে যেতে যাবে, এমন সময় নাবিলার মুখের দিকে তাকিয়ে আর গেল না। নাবিলাকে পুরাই পুতুলের মতো লাগতেছে ঘুমন্ত অবস্থায়। এইদিকে নাবিলা একটু নাড়াচাড়া করতে আকাশ আবার নাবিলার বুকের উপর শুয়ে পড়ল, যাতে নাবিলা বুঝতে না পারে আকাশ উঠে গেছে। নাবিলার ঘুম ভাঙতে আস্তে আস্তে নাবিলা আকাশকে বালিশে শুইয়ে দিয়ে আকাশের কপালে, কাঁধে